আধার কার্ড নিয়ে বিরাট পরিবর্তন। হাতে মাত্র 7 দিন সময়। এই কাজ না করলে বাতিল হতে পারে আপনার আধার কার্ড। আর আপনারা সকলেই জানেন আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ। যদি আধার কার্ড বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনার অন্যান্য ডকুমেন্টসগুলোও কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে বিরাট পরিবর্তন কি আসলো, হাতে 7 দিন সময় কিসের রয়েছে, কি কি কাজ আপনাদের এই 7 দিনের মধ্যেই করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি অনলাইন বিশ্বস্ত পোর্টালে বলা হয়েছে যে ভারতে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র এবং এটি সর্বদা আপডেট থাকা অত্যন্ত জরুরি। ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যেটা রয়েছে অর্থাৎ ইউআইডিএআই সম্প্রতি ঘোষণা করেছে যে আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এই বিশেষ সুবিধাটি মূলত তাদের জন্য প্রযোজ্য যারা গত 10 বছরে আধার ডেটা আপডেট করেননি। এইটি কিন্তু সম্পূর্ণ ফ্রি আপডেট সুবিধা রয়েছে 14 জুন 2025 পর্যন্ত উপলব্ধ থাকবে। অর্থাৎ এই যে ফ্রি অ্যাড্রেস আপডেট সেটা কিন্তু 14 জুন 2025 পর্যন্ত থাকবে। এরপর এটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এরপরে আপডেট করতে গেলে আপনাদের কিন্তু টাকা দিতে হবে। এবং এটাই শুধু নয় যে আপনার অ্যাড্রেস পরিবর্তন করতে হবে, যারা গত 10 বছর ধরে আধার কার্ডে কোনো রকম পরিবর্তন বা আপডেট করাননি, সে ডেমোগ্রাফিক হোক বা অন্যান্য কিছু, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই আধার কার্ডে ডকুমেন্টস কিন্তু আপডেট করতে হবে। অর্থাৎ পিওআই আর পিওএ। পিওআই হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি এবং পিওএ হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, যেটা কিন্তু এখানে পরিষ্কার বলেছে। এই দুটো ডকুমেন্টস যদি আপনারা লাস্ট 10 বছর ধরে আপডেট না করে থাকেন তাহলে কিন্তু হাতে মাত্র 7 দিন সময় রয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করে নিতে পারেন। যদি 7 দিনের পরে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা লাগলেও লাগতে পারে। ইউআইডিএআই প্রথম এই সুবিধা চালু করেছিল মার্চ 2023-এ। সেই সময়ে নির্ধারিত সময়সীমা ছিল 14 জুন 2024। পরে এর মেয়াদ বাড়ানো হয়েছে আরও 1 বছর পর্যন্ত। তাই যাদের এখনও আধার কার্ডে ঠিকানা আপডেট করা বাকি তারা যেন 14 জুনের আগেই এটি সম্পূর্ণ করে নেয়। অর্থাৎ প্রথমত আমরা যদি দেখি মার্চ থেকে এটা শুরু হয় এবং পরবর্তীতে 24, এখন 25 চলছে, এখনও কিন্তু এই সুবিধাটা মানে সময়সীমা যেটা রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। এরপরে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দিতে পারে। যেমন আপনারা সকলে জানেন বর্তমানে আধার কার্ডের কিন্তু বাবার নাম সংশোধন বা পরিবর্তন করা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ এটা ইউআইডিএআই থেকেই কিন্তু সার্কুলার বের করে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা যদি বর্তমানে এরকম আপনার আধার কার্ডে যদি বাবার নাম ভুল থাকে, স্পেলিংয়ে যদি বানানে যদি ভুল থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপডেট করতে পারবেন না। তাই সময় রয়েছে, আপনারা অবশ্যই আপনাদের অ্যাড্রেস আপডেট করিয়ে নিতে পারেন। যদি লাস্ট 10 বছর ধরে না করান আইডেন্টিটি প্রুফ, সেটাও আপডেট করিয়ে নিতে পারেন, কারণ পরবর্তীতে যদি আপডেট না হয় আর সেই আপডেট না হওয়ার কারণে যদি আপনার কোনো পরিবর্তন হয় বা আধার কার্ডে কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই প্রবলেম হবে। তারপরে যদি আমরা দেখি যে কিভাবে ঘরে বসে কিন্তু অনলাইনের মাধ্যমে আধারের যে ঠিকানা সেটা পরিবর্তন করা যেতে পারে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলছে যে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ uidai.gov.in অথবা মাই আধার পোর্টালে গিয়ে অনলাইনে এই কাজ সহজেই করা যাবে। প্রথমে 12 সংখ্যার আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। এরপর অ্যাড্রেস আপডেট ট্যাবে গিয়ে আপডেট আধার অনলাইন অপশনটি সিলেক্ট করতে হবে এবং সেটি সিলেক্ট করার পরে প্রসেস টু আপডেট আধারে ক্লিক করে আধার অ্যাড্রেস অপশন নির্বাচন করুন এবং নতুন ঠিকানা লিখুন।
যেটি অবশ্যই আপনার ঠিকানা প্রমাণপত্রের পিওএ, যেটা আমি আপনাদের বললাম যে প্রুফ অফ অ্যাড্রেস সাথে মিলতে হবে, অর্থাৎ আপনার যে ডকুমেন্টসের অ্যাড্রেস যেটা লিখবেন সেটা যেন অবশ্যই মিলে যায়। তারপরে পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড বা ভাড়ার চুক্তিপত্র, রেন্ট এগ্রিমেন্ট যেটা হয়ে থাকে, এর মতো বৈধ ঠিকানার প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। একবার সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে জমা দেওয়ার পর আপনি একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার অর্থাৎ SRN পাবেন, যার মাধ্যমে আপনি আপনার আপডেট স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন বা পরবর্তীতে চেক করতে পারবেন যে কাজটা কতদূর হলো। এই পুরো প্রক্রিয়ায় কোনো কিন্তু ধরনের ফি নেওয়া হচ্ছে না, অর্থাৎ কোনো রকম টাকা কিন্তু লাগছে না। কিন্তু আপনারা যদি নিজেরা না করে এই কাজটা কোনো সাইবার ক্যাফ বা অনলাইন বা কম্পিউটার দোকান থেকে করান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে 30 থেকে 50 টাকার মতো চার্জ করা হতে পারে। এইবার যদি আমরা দেখি UIDAI এর এই পদক্ষেপ দেশের নাগরিকদের জন্য একটি বড় সুবিধা। যারা এখনও আধার কার্ড তাদের ঠিকানা আপডেট করেনি, অর্থাৎ আধার কার্ডে এখনও ঠিকানা আপডেট করেনি, তাদের জন্য এটা এক সুবর্ণ সুযোগ। ঘরে বসেই সহজে অনলাইনে কিন্তু বা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আধার ঠিকানা আপডেট করা সম্ভব হচ্ছে, যা বিশেষ করে বয়স্ক ও কর্মব্যস্ত নাগরিকদের জন্য অনেকটাই সহায়ক। তবে সময়সীমার মধ্যে আবেদন করতে না পারলে পরে এর জন্য ফি গুনতে হতে পারে, তাই দেরি না করে আজই আপনার আধার কার্ড আপডেট করে নিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রত্যেকবারই কিন্তু যে কোনো আপডেট আসলে, যেমন প্যান কার্ডে আধার লিঙ্ক চলছিল, যাদেরকে মানে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছিলাম কিভাবে করতে হবে, যারা করে নিয়েছিলেন তাদের তো টাকা লাগেনি, কিন্তু পরবর্তীতে 1000 টাকা ফাইন দিয়েও কিন্তু আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক করতে হয়েছিল। তো সেক্ষেত্রে যখন যেটা চলছে আপডেট, আপনারা অবশ্যই কিন্তু সেটা করে আপনার আধার কার্ড হোক বা অন্যান্য ডকুমেন্ট সেটাকে কিন্তু আপ টু ডেট রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।